জিজ্ঞাসাবাদ দেখেছি। সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তাকে বারবার সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে, সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এমনকি তার বাড়িতেও সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছিলেন। কিন্তু এই ছবি খুব একটা দেখা যায়নি। সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই এর একটি টিম পেছনের গেট দিয়ে বেরিয়ে যায়। আমার সহকর্মী সিজার মন্ডল আমার সঙ্গে রয়েছেন। সিজার, 10 থেকে 12 মিনিট আগে সিবিআই একটি দল সন্দীপ ঘোষকে সঙ্গে নিয়ে সিবিআই দপ্তরের পেছন দিক দিয়ে তারা বেরিয়ে যান। সিবিআই 3 জন আধিকারিক রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনী, তারা 3টে গাড়িতে করে এই মুহূর্তে বাইপাস ধরে এগোচ্ছেন এবং সেটা কি কারণে এখনো স্পষ্ট নয়। কারণ সকালবেলা আজকে 10:40 নাগাদ সন্দীপ ঘোষ সিবিআই দপ্তরে 15তম দিনে আজকে আসেন এবং আসার পরে দীর্ঘক্ষণ অন্য দিনের মতোই তার জিজ্ঞাসাবাদ করা হয় এবং হঠাৎ করেই 6:30 নাগাদ, 6:30টার পরে 7টা নাগাদ তাকে বের করে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে তার বাড়ির দিকে যাওয়া হচ্ছে কিনা বা অন্য কোথাও যাওয়া হচ্ছে সেটা স্পষ্ট নয়, কিন্তু কোনো সূত্র পাওয়া গেছে এমনটাই মনে করা হচ্ছে। সেই কারণে আজকে হঠাৎ করে এতদিন পরে সন্দীপ ঘোষকে নিয়ে কোথাও কোনো জায়গায় যাচ্ছেন তদন্তের স্বার্থে। এবং ইতিমধ্যেই আমরা জানি যে আরজি করের একাধিক নিরাপত্তা রক্ষীকে আজকে বেশ কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ থেকে কোনো নতুন সূত্র উঠে এসছে এমনটাই মনে করা হচ্ছে। একদম সিজা, তুমি আমাদের সঙ্গে থাকো। সত্যি এই ছবি আমরা দেখিনি। আমরা সন্দীপ ঘোষকে বারবার সিজিও কমপ্লেক্সে আসতে দেখেছি, সেখানে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে পাঠানো হয়। তার বাড়িতে গিয়ে সিবিআই আধিকারিকরা যান, সেখানে বিভিন্ন নথি সংগ্রহ করে। কিন্তু এই ছবি যে পিছনের গেট দিয়ে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই আধিকারিকদের বেরিয়ে যাওয়া, এই মুহূর্তে দাঁড়িয়ে কতটা গুরুত্বপূর্ণ, কোনো কিছু কি ইঙ্গিত রয়েছে জানাবেন আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, দেখো, আরজিকর কর্তৃপক্ষের একটি সূত্র বলছে যে সন্দীপ ঘোষকে আরজিকর নিয়ে আসার একটা সম্ভাবনা রয়েছে। ঘটনাস্থল সেমিনার কক্ষ, সেখানে সিবিআই আধিকারিকেরা নিয়ে আসতে পারেন এই মর্মে কিন্তু তাদের কাছে খবর রয়েছে এবং তাদের কাছেও একটা খবর ছিল যে সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে নিয়ে আসা হতে পারে। এবং এখন যখন সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্স থেকে বার করানো হয়েছে, তারা মনে করছেন যে সন্দীপ ঘোষকে হয়তো সেমিনার কক্ষে নিয়ে আসা হতে পারে। সেই মর্মে তাদের কাছে একটা বার্তা রয়েছে। শেষ পর্যন্ত চোখ রাখতে হবে সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই আধিকারিকরা কোথায় যাচ্ছেন। তবে আরজিকর কর্তৃপক্ষ তারা মনে করছেন যে সেমিনার কক্ষের যে ঘটনাস্থল, সেখানে সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই আধিকারিকেরা আসছেন, এমনটাই তাদের কাছে খবর রয়েছে। শর্মিষ্ঠা, একদম আমাদের সহকর্মী সৌরভ যেরকমটা জানালেন যে আরজি করেই সম্ভবত নিয়ে যাওয়া হতে পারে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কারণ কিছুক্ষণ আগেই সব থেকে বড় খবর আপনাদেরকে দিয়ে দিয়েছি, এই মুহূর্তে দাঁড়িয়ে বিগ আপডেট বলা যেতে পারে। সন্দীপ ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে নিয়ে পেছনে দরজা দিয়ে সিজিও কমপ্লেক্সের পেছনের গেট দিয়ে সিবিআই আধিকারিকরা বেরিয়ে যান এবং এই মুহূর্তে সব থেকে বড় খবর, সম্ভবত আরজি করে সেমিনার রুম, যেটি ঘটনাস্থল বলে এখনো পর্যন্ত যাওয়া গিয়েছে, যেখান থেকেই তিলোত্তমার দেহ উদ্ধার হয়, সেই সেমিনার রুমে সন্দীপ ঘোষকে, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে যেতে পারেন সিবিআই আধিকারিকরা। এখনো পর্যন্ত আমার কাছে সেই আপডেটই রয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সন্দীপ ঘোষ, তাকে টানা 15 দিন জিজ্ঞাসাবাদ করা হয়, আজ সকাল থেকেও জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ আগে সিজিও কমপ্লেক্সের পেছনের গেট থেকে বের করে নিয়ে যাওয়া হয় সন্দীপ ঘোষকে। সন্দীপ ঘোষকে পেছনের গেট দিয়ে বের করে নিয়ে যান সিবিআই এর আধিকারিকরা এবং সূত্র মারফত, আরজি করের সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সম্ভবত তাকে আরজি করের সেমিনার রুমে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা এবং সেখানে তাকে নিয়ে গিয়ে কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখবেন, কোন কোন প্রশ্নের উত্তর পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা, সেই দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে। বারবার তাকে ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদ হয়েছে, পলিগ্রাফ টেস্ট হয়েছে, তার বাড়ি থেকে নথি সংগ্রহ করা, কিন্তু এই প্রথমবার তাকে সঙ্গে নিয়ে একেবারে সিজিও কমপ্লেক্সের পেছনের গেট দিয়ে বেরিয়ে গেলেন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলার পর্দায়, সন্দীপ ঘোষ মাঝখানে বসে আছেন, তার দুদিকে রয়েছেন সিবিআই কর্তারা। তা সন্দীপ ঘোষকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, দুটো সূত্রে দুটো খবর পাওয়া যাচ্ছে। একটা সূত্র বলছে সম্ভবত আরজি করে সেমিনার রুমে নিয়ে যাওয়া হচ্ছে, অন্য একটি সূত্র বলছে
নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে সন্দীপকে, এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু এটা খুব পরিষ্কার যে তদন্তের গতি বাড়িয়ে দিয়েছে ভর সন্ধ্যেবেলা সিবিআই। সিজার রয়েছে আমাদের সঙ্গে। সিজার, দেখো এখন পর্যন্ত যেটা মনে করা হচ্ছে যে নিজামের দিকেই, কারণ এই মুহূর্তে বাইপাস ধরে চিংড়িঘাটা ছাড়িয়ে সন্দীপ ঘোষকে নিয়ে সিবিআই গাড়ি কিন্তু মা ও উড়ালপুলে উঠে গেছে এবং সেখান দিয়ে যাওয়ার ক্ষেত্রে সেটা প্রাথমিকভাবে কিন্তু এটাই মনে করা হচ্ছে নিজাম প্যালেসে তাকে নিয়ে যাওয়া হতে পারে, কারণ নিজাম প্যালেসেও যেহেতু ইতিমধ্যেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতি মামলা, সেই দুর্নীতি মামলা তদন্ত চলছে, সেক্ষেত্রে সন্দীপ ঘোষকে সেখানেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হতে পারে এমন ইঙ্গিতটাই কিন্তু জোরালো হচ্ছে, কারণ মা ফ্লাইওভারের ওপর ওঠার পর এখন পর্যন্ত আমরা সিবিআই তদন্তে যা দেখেছি সেক্ষেত্রে কিন্তু সেই নিজামের দিকে যাওয়ার সম্ভাবনাটাই জোরালো। সিজার, দীর্ঘদিনে তোমার সাংবাদিকতা কেরিয়ার, কি মনে হয় এই ধরনের তদন্তে হঠাৎ করে এই একটা সময় যেখানে সিবিআই তদন্তের গতি বাড়িয়ে দিল, মানে এটা কি তাৎপর্যপূর্ণ নয়? অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ কোথাও মনে করা হচ্ছে যে হঠাৎ করেই হয়তো নতুন কোনো তথ্য উঠে এসছে, সেই নতুন কোনো তথ্য উঠে এসছে তা না। আমরা দেখলাম যে 15 দিনের বেশি সময়, 15 দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু একটা সময় বিষয়টা কার্যত রুটিনে পরিণত হয়ে গিয়েছিল। সকাল 9:40 থেকে 10:40 মধ্যে তিনি আসতেন এবং তারপরে তিনি আবার রাত্রিবেলা 10টা নাগাদ চলে যেতেন, কিন্তু সেই রুটিন ব্রেক করে কার্যত হঠাৎ করে আজকে যেভাবে 7টার সময় তাকে নিয়ে সিবিআই আধিকারিকরা 3টি গাড়িতে করে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তারা রওনা দিলেন, সন্দীপ ঘোষকে নিয়ে যেভাবে রওনা দিলেন, সেখান থেকে একটা বিষয় স্পষ্ট যে নতুন কোনো খুব গুরুত্বপূর্ণ কোনো ক্লু পাওয়া গেছে এবং যে ক্লুয়ের জন্যই, সেই ক্লুয়ের স্বার্থেই তাকে নিয়ে সিবিআই আধিকারিকরা রওনা দিয়েছেন এবং সেটা হয়তো এই গোটা তদন্তের প্রক্রিয়ায় নতুন কোনো মোড় ঘোরাতে পারে, সেই আশা তৈরি হচ্ছে। সঙ্গে থাকা এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি এক্সক্লুসিভ TV9 বাংলার পর্দায়। দেখুন সন্দীপ ঘোষ মাঝখানে বসে আছেন, দুপাশে রয়েছেন দুজন সিবিআই কর্তা। এই মুহূর্তে সন্দীপ ঘোষকে নিয়ে সম্ভবত, সূত্র বলছে সম্ভবত নিজাম প্যালেসে যাচ্ছেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যে সেই গাড়ি উঠে গেছে, মা উড়ালপুলে 3টি গাড়ি রওনা দিয়েছে। ইতিমধ্যেই যে ছবি আমরা দেখাচ্ছি, যে ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি কোথাও গিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদের মাধ্যমে কোনো নতুন ক্লু পেয়েছেন? তাই কি তারা এই মুহূর্তে তদন্তের গতি বাড়িয়ে দিয়েছেন? একটা সময় প্রায় রুটিন হয়ে গেছিল, সন্দীপ ঘোষ সকালবেলা বাড়ি থেকে বেরোতেন এবং সিবিআই দপ্তরে সিজিও কমপ্লেক্সে আসতেন, দীর্ঘ সময় তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করতেন সিবিআই কর্তারা, তারপরে রাতের দিকে বাড়ি ফিরতেন সন্দীপ ঘোষ। একটা সময় হঠাৎ করে দেখলাম গত রোববারের আগের রোববার সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান সিবিআই কর্তারা সকালবেলা। একটা দীর্ঘ সময় তাদেরকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরে সন্দীপ ঘোষ বেরিয়ে আসেন এবং সিবিআই কর্তারা তারপরে বাড়ির ভেতরে যান। তারা সেখানে দীর্ঘ সময় ছিলেন, সেদিনকে আরো অনেকগুলো জায়গাতেই সিবিআই কর্তারা গেছিলেন, হানা দিয়েছিলেন। আজকে হঠাৎ করে সন্ধ্যাবেলা কি এমন হলো? তাহলে কি কোথাও গিয়ে নতুন কোনো ক্লু খুঁজে পেয়েছেন জিজ্ঞাসাবাদের মাধ্যমে? সিজার, দেখো সেটাই সেই সম্ভাবনাটাই সব থেকে জোরালো, কারণ যেটা তুমি বললে যে একদমই যে কার্যত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গত 15 দিন ধরে, এবং 15 দিন ধরে জিজ্ঞাসাবাদের পরেও যেটা তুমি বললে যে রুটিন হয়ে দাঁড়িয়েছিল, সকালবেলা তিনি আসতেন এবং রাত্রিবেলা তিনি বেরিয়ে যেতেন, এবং সেটা সেই রুটিন ব্রেক করে যেভাবে আজকে হঠাৎ করে তাকে নিয়ে তদন্তকারীরা নিজাম প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত সেটাই মনে করা হচ্ছে। কারণ মা ফ্লাইওভার ধরে তারা এগিয়ে যাচ্ছেন। প্রথমে মনে করা হয়েছিল যে তদন্তের সাথে হয়তো তাকে আরজি করে নিয়ে যাওয়া হতে পারে, কিন্তু তারপরে চিংড়িঘাটা পেরোতেই বোঝা গেল যে তার বাড়ির দিকেও যাওয়া হচ্ছে না, কারণ এই সম্ভাবনাও তৈরি হয়েছিল হয়তো তাকে নিয়ে বাড়িতে, অর্থাৎ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে নিয়ে যাওয়া হবে। কিন্তু তারপরে যখনই মা ফ্লাইওভার ধরলেন তদন্তকারীরা, সেক্ষেত্রে এই সম্ভাবনাটাই কিন্তু জোরালো হচ্ছে যে তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হতে পারে, এবং সেই সম্ভাবনা কতটা সঠিক সেটা খানিকক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। কারণ আর সম্ভাবনা থেকে যায় একটাই, যে